উম, আচ্ছা অলোকদা, মানে অলোকবাবু, আপনি কোন এলাকায় থাকেন? মানে এই বিধানসভায় আপনার কোথায় ভোট? হ্যাঁ, আমি এত খবর টবর রাখি না। আমার কাছে যে কাগজটা দিয়ে যায় সেই কাগজটা নিয়ে আমি ওই কাছাকাছি বুথ পৌঁছে যাব। ওয়ার্ড নাম্বার কত, সেই সেন্টারটার নাম কি, ট্রুলি আমি জানি না। ভেরি গুড অ্যান্সার। যেমন ভোটারকে প্রশ্ন করেছি, ভাবুন তার উত্তর কি। আচ্ছা ধরুন আপনি আপনাদের এলাকার এমএলএ হয়ে গেলেন, তো আপনি কি কি উন্নয়ন করবেন? প্রথমত আমি এমএলএ হবার জন্য কোনো ফর্ম ফিল আপই করিনি। আমাকে ওরা এমএলএ করবে কেন? তো বাই চান্স যদি কোনো আশ্চর্য ঘটনা, আলাদিনের প্রদীপের কেস হয়, যদি হয়ে যায়, তাহলে আমি প্রথম আগে মিথ্যে কথা বলবো না, একটাও ভেবে নেব। মানে মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী দেখে দেখে একেবারে জেরবার হয়ে গেছি। আর একটা হচ্ছে, ইতিহাসের ব্যাপারে যদি বলি, ইতিহাসটা পড়েই বলবো, যাকে তাকে দিয়ে অনশন ভাঙাবো না। কে কাকে অনশন ভাঙাচ্ছে, কে কত মনামানুষ অনশন ভাঙাচ্ছে, না ঐতিহাসিক চরিত্র অনশন ভাঙাচ্ছে, এইসব ধারে কাছেই যাব না। আর প্রথমত নিজেকে মূর্খমন্ত্রী বলে কিছুতেই প্রমাণ করব না। আচ্ছা অলোকবাবু, আপনি যদি মুখ্যমন্ত্রী হন তাহলে কি কি পরিবর্তন আনবেন এই পশ্চিমবঙ্গে? এগুলো যা যা বললাম সেগুলো পরিবর্তন। আর মুখ্যমন্ত্রীর একটা সম্মান আছে, দামি হাওয়াই ছুটি হলেও পরবো না। একদম পরিষ্কার অজন্তার সস্তা জুতো পরবো, দামি জুতো পরবো না। আর জোর করে করে চটি ছিঁড়ে সেফটি পিন লাগবো না। আচ্ছা, আর আর কিছু? আরও আরও ক্রিমিনাল দেখে দেখে মন্ত্রিসভায় ঢোকাবো না। কে কত আর 75-25 দিতে পারছি না জেনে, তবে আমি তাকে খাতির করবো না, এটা হবে না।